হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সে সাথে আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো আজকে নতুন বছরের নতুন চমক নিয়ে আসলাম। অবশ্যই আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে হয়তোবা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। ইভেন আজকে কথা বলবো সিএফ মোটো 300 SR। এই বাইকটি আমাদের 2025-এ এসে বাংলাদেশের মধ্যে এই বাইকটি লঞ্চ করা হয়। সে সাথে এই বাইকটি আকর্ষণীয় ডিজাইন এবং কি আকর্ষণীয় লুক এবং কি অ্যাগ্রেসিভ এবং কি ফ্যান্টাস্টিক ধরনের একটা লুকস দেওয়া হয়েছে বাইকটিতে, যা দেখলেই যে কোনো ইয়াং পিপল দেখলেই কিন্তু বাইকটির প্রেমে পড়ে যাবে এবং কি নজর একটা দিকেও যাবে না। সে সাথে এই বাইকটিতে অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে R15 দেওয়া হয়েছে স্যাম কন্ডিশনের। এই বাইকটিতে দেওয়া হচ্ছে কি নেই এই বাইকটির মধ্যে, সবকিছুই নিয়ে আজকে কথা হলো। তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। সে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো প্রথমে যদি সামনে যদি ফ্রন্টের লুকটা দেখেন আপনারা, অনেক অ্যাগ্রেসিভ। এর সাথে বাইকটিতে দুইটা এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে, যেটা দুইটা ডিআরএল এর সাথে অন্য রকম অ্যাগ্রেসিভ লাগে, যেটা আপনার চাবি অন করা মাত্রই দুইটা ডিআরএল জ্বলে থাকে। এই এলইডি হেডল্যাম্পের ফোকাস অন্য রকম ভালো পাওয়া যায়। আর এই সাথে যদি ইঞ্জিন পারফরমেন্স হিসেবে যদি দেখি, আর এই ইঞ্জিনটি পরিচালিত হয় আপনার FI ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি, যেটা অত্যাধুনিক একেবারে ভালো একটা ফিচার। সে সাথে বাইকটিতে ইউজ করা হয়েছে আপনার স্লিপার ক্লাস। সেই সাথে বাইকটিতে আরো একটা ফিচার অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে আপনার কুইক শিফটার, যেটা আপনার ক্লাস ছাড়াও বাইকটিতে গিয়ার শিফট করতে পারবেন। আর হ্যাঁ, আবার এই বাইকটিতে আপনার গিয়ার শিফটিং এর জন্য পেয়ে যাচ্ছেন আপনার 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকটি জানবো এখন ইঞ্জিন পারফরমেন্স এবং কি ইঞ্জিন পাওয়ার। আর এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 300 সিসির একটি ইঞ্জিন। আর সেই সাথে বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় 13 bhp at 9500 rpm। আর এই বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় 27 নিউটন মিটার 6500 rpm। তো এই বাইকটি থেকে মাইলেজের এখন চিন্তা ভাবনা থাকে যায়। R15 আমরা কিন্তু মাইলেজ পেয়ে যাই হাইওয়েতে 35 থেকে 36 কিলোমিটার প্রতি পার লিটারে, কিন্তু এই বাইকটিতে মাইলেজ পেয়ে যাচ্ছি আমরা 30 কিলোমিটার এভারেজ। তো অবশ্যই বস, এই বাইকটি যেহেতু আপনার 300 সিসির একটি বাইক, তার কারণে কিন্তু এই বাইকটি একটু মাইলেজ আপনাকে একটু কম দিবে, কিন্তু ইঞ্জিন পারফরমেন্স থেকে কিন্তু অন্যরকম। R15 এর থেকে কিন্তু এই বাইকটিতে অন্যরকম ইঞ্জিন স্মুথ এবং কি অন্যরকম ভালো একটা পারফরমেন্স পাবেন, যেহেতু এটা 300 সিসির বাইক। এই বাইকটিতে টপ স্পিড উঠতে পারে 160 থেকে 150 এর মধ্যে এই বাইকটি টপ স্পিড উঠতে পারে। তো চলুন বাইকটি এখন দেখে আসি। বাইকটিতে ওজন দেওয়া হয়েছে কতটুকু। এই বাইকটিতে ওজন দেওয়া হয়েছে 165 কেজি, তো যেটি এভারেজ আমার কাছে অন্যরকম ভালো একটা। বাইকটি কর্নারিং এবং কি বাইকটিতে যখন আমরা টার্নিং রেডিয়াস নিব, অবশ্যই অন কর্নারিং এর সময় মানে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে আশা করা যায়। এখন জানবো এই বাইকটিতে সিট হাইট কতটুকু দেওয়া হয়েছে। বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 780 mm এর সিট হাইট, যেটা আপনার পাসপোর্ট 4 বা পাসপোর্ট 5 এর মধ্যে আপনারা যদি থেকে যান ইজিলি এই বাইক ভাবে রাইড করতে পারবেন। আর সেই সাথে জানবো এখন বাইক টায়ার সেকশন কত, আর এখন কি ফ্রন্টের টায়ার সেকশন কত দেওয়া হয়েছে। ইভেন বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু দেওয়া হয়েছে। তো সামনের ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে আপনার 180/17 অ্যালোরিমের সাথে টিপলেস যেই টায়ার ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে আপনার রেডিয়াল টায়ার। অবশ্যই ব্রেকিং এ অনেকটা গ্রিপ পাওয়া যায়। আর সেই সাথে আমি যদি এখন পিছনের রেয়ার টায়ারের কথা বলি, পিছনের রেয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে আপনার 130/70 অ্যালোরিমের সাথে টিপলেস। এটাও হচ্ছে আপনার রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে, যেটা অন্যরকম গ্রিপ পাওয়া যাবে ব্রেকিং এর সময়। সেই সাথে এখন জানবো বাইক সামনে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ইউজডিস আপসাইড ডাউন সাসপেনশন, যেটা অফরোডিং এর সময় পারফরমেন্স পাওয়া যায়। আর সেই সাথে থাকতেছে ডুয়েল চ্যানেল ABS। আর পিছনে তো অবশ্যই ট্রাকশন কন্ট্রোল আছে। তো সামনের ফ্রন্টের ডিস্কের সাইজ হচ্ছে আপনার 292 mm এর ফ্রন্টের ডিস্কের সাইজ, যথেষ্ট পরিমাণ বড়। আর সেই সাথে ক্যালিভার হিসেবে ইউজ করা হয়েছে আপনার নিজস্ব CF মোটো নিজস্ব 4 পিস্টনের ক্যালিভার ইউজ করা হয়েছে, যেটা ব্রেকিং এ পারফরমেন্স পাওয়া যায়। আর এখন চলে আসবো রিয়ার ডিস্কের সাইজ হচ্ছে আপনার 220 mm এবং কি পিছনের ক্যালিভারও ইউজ করা হয়েছে আপনার CF মোটর শুধু সিঙ্গেল পিস্টনের ক্যালিভার, যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স পাওয়া যায়। সেই সাথে ট্রাকশন কন্ট্রোল তো আছেই, ব্রেকিং এ অনেকটা কমফোর্ট পাবেন। আর সেই সাথে এখন জানবো বাইকটির আসলে প্রাইসটা কত রাখা হয়েছে। বাংলাদেশে যদি এই বাইকটির প্রাইসটা রিজনেবল রাখা হয়, তাহলে অবশ্যই সব থেকে বেটার অপশন হবে এই CF মোটো 300
SR। বাইকটির প্রাইস দেওয়া হয়েছে 4,58,500 টাকা বাংলাদেশ ইন প্রাইস। তো আমার মতামতে এই বাইকটি যদি প্রাইসটা 4 লক্ষর মধ্যে রাখতো চাইনিজ ব্র্যান্ড হিসেবে, তাহলে হয়তোবা আর একটু বেশি পপুলার হইতো এই বাইকটি। যেহেতু আমরা রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছি 4.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে, সেই হিসাবে এই বাইকটিতে ফিচার হিসেবে কিছু কম নেই। আর আরেকটা কথা তো ভুলেই গেছি আপনাদের, এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পেয়ে যাচ্ছেন এক্স কানেক্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, সেই সাথে আপনার গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গ্যাস, সেই সাথে আপনার কতটুকু ফুয়েলে কতটুকু যেতে পারবেন, আর সেই সাথে বেশ কয়েকটা মোড পেয়ে যাবেন এই আপনার এলসিডি ডিসপ্লেতে, যেটা দেখলে ডিসপ্লেটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো লাগে। অন্যরকম ভিজিবিলিটি পাওয়া যায়, আপনার দিনের বেলাও আপনার অন্যরকম ভিজিবিলিটি পাবেন, রাত্রের বেলা অসাধারণ লাগবে। যেহেতু এই বাইকটির প্রাইসটা রাখা হয়েছে 4,58,500 টাকা, সেই হিসাবে বাইকটির প্রাইসটা যদি আপনারা 4 লক্ষ টাকার মধ্যে রাখতেন তাহলে হয়তোবা আরেকটু বেটার অপশন হইতো। যাই হোক, এই প্রাইসে এই বাইকটি কিনবেন কিনা কিনবেন আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কোনো এই রিভিউতে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পিছনের সাসপেনশন কি ইউজ করা হয়েছে? পিছনের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে গিয়ার চার্জ অ্যাডজাস্টেবল মনোশক, যে অফ রোডিং এর সময় অন্যরকম ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এই বাইকটিতে আরেকটা মূলত যদি কথা বলি আপনাদেরকে, এই বাইকটিতে বডি ইউজ করা হয়েছে পুরোটাই মেটাল বডি, অন্যরকম লংজিভিটি হবে অবশ্যই এই বডিটা। কিন্তু বস বাইকটি কিন্তু চাইনিজ ব্র্যান্ডের একটি বাইক, যেটা যদি এটা নিয়ে যদি আপনি R15 এর তুলনা দেন সেটা কিন্তু হবে না। R15 যদি আপনি নেন অবশ্যই R15 একটু মাইলেজের দিক থেকে একটু ভালো মেটার পাবেন, সেই সাথে এই বাইকটিতে যেটা ফিচার দেওয়া হয়েছে R15 এতেও কিন্তু সেম ফিচার পাবেন। এখন মূলত বাইকটির এখন চলে আসি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই বাইকটিতে যখন লং জার্নি যাব আমরা, ফুয়েল ক্যাপাসিটি কতটুকু পাওয়া যাচ্ছে? এই বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আপনি 12 লিটার, সেই সাথে অবশ্যই এই 12 লিটার ফুয়েল ট্যাঙ্কটা আমাকে অনেকটাই হেল্পফুল করবে। কিন্তু মাইলেজের দিক থেকে কিন্তু এটা যদি আপনার 15 লিটার হইতো তাহলে অনেকটা ভালো হতো। CF Moto 300 SR এই বাইকটি বাংলাদেশে সবাই কিন্তু লঞ্চ হয়েছে বস, কিন্তু যদি আফটার মার্কেটে যদি পার্টস গুলো পাওয়া যায় তো অবশ্যই ভালো হতো। কিন্তু আফটার মার্কেটে যদি পার্টস না পাওয়া যায়, CF Motorsও যদি সবসময় অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, যখন আমরা চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো রাইড করি, সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা আমাদের যে পার্টস গুলো অ্যাভেলেবেল যদি পার্টস গুলো পাওয়া যায়, সেক্ষেত্রে এই CF Moto হবে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ পপুলার একটি বাইক। প্রথম এই বাইকটি 2025-এ লঞ্চ করা হয়। 300 সিসির একটি বাইক, যেটা টপ স্পিড বেশি, ইঞ্জিন পারফরমেন্সও অন্যরকম বেশি। আমাদেরকে আর R15 6 থেকে 6.5 লক্ষ টাকা দিয়ে হাতে গুনতে হবে না। এই 150 সিসির বাইকটা আমরা অবভিয়াসলি এই CF Moto 300 SR এই বাইকটি অবশ্যই কিনবো। সেক্ষেত্রে অবশ্যই CF Motoকে আমি নিজের থেকে বলতে চাই যে আপনারা ভাই অবশ্যই আপনার মার্কেট বা আপনাদের পার্টস গুলো এই বাইকগুলোর অবশ্যই অ্যাভেলেবেল করবেন। যদি অন্যান্য কোম্পানির বাইক আছে যেগুলা এখনো নতুন ফিচার দিয়ে বাইকগুলো নিয়ে আসছিল, যেটা না বললেই নয়, আমি নামগুলো সেই বাইকগুলোর প্রকাশ করতেছি না, এই বিষয়টা নিয়ে আরেকটা টপিক নিয়ে আসবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের উপর নির্ভরশীল হব আমরা যদি এই বাইকটিতে পার্টস গুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের CF Moto 300 SR এই বাইকটির ফুল স্পেসিফিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আমার, আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।